চতুর্থ যুগ, বাবেল থেকে এসে দ্বিতীয় দেশান্তর পর্যন্ত, খ্রিস্টপূর্ব 539 থেকে 70 খ্রিস্টাব্দ। বনী ইসরায়েলের পুরাতন ইতিহাসে আরমিয়া আলাইহিসসালামের সময় থেকে ঈসা আলাইহিসসালামের সময় পর্যন্ত যুগকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করা হয় এবং সেই সময়ের প্রভাব আজকের নতুন বিশ্বেও অনুভূত হয়। এই যুগ শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে, যখন ব্যাবিলনের বাদশাহ বুকতেনসর জেরুজালেমে প্রবেশ করে তা ধ্বংস করে দিয়েছিল। ইহুদিদের বর্ণনা মোতাবেক বুকতেনসর হাইকালে সুলাইমানি ধ্বংস করে বনী ইসরায়েলকে গোলাম বানিয়ে নিজের সাথে নিয়ে যায়। ইহুদিদের ইতিহাসে সেই যুগকে বাবেলের বন্দিত্বের যুগ বলা হয়। বুকতেনসরের গোলামির সময় কিছু গোত্র তখনকার ইরানের আবাদ হয়ে যায়, কিছু গোত্র মদিনা ও খাইবারের দিকে পলায়ন করে চলে আসে, আর বাকি অধিকাংশরাই ইরাকে থেকে যেতে বাধ্য হয়। বাবেলের সেই গোলামির সময় বনী ইসরায়েলের মধ্যে অনেক গোমরাহি জন্ম নেয়, যা পরবর্তীকালে বনী ইসরায়েলকে মুসলিম থেকে ইহুদিতে পরিণত করে। ইহুদিদের ইতিহাস মোতাবেক জেরুজালেম ধ্বংসের সময় তাওরাতের সকল কপি নষ্ট হয়ে যায়, তাই পরবর্তীকালে উজাইর আলাইহিসসালাম তাওরাতকে দ্বিতীয়বার জমা করার চেষ্টা শুরু করেন এবং পুরো তাওরাত নতুন করে একত্রিত করে ফেলেন, যার ফলে কিছু ইহুদি বাড়াবাড়ি করে তাকে আল্লাহর সন্তান মনে করে। সেই যুগে শুরু হওয়া আরেকটি ফিতনা ছিল বনী ইসরায়েলের ভ্রান্ত আলিমদের মন গড়া বর্ণনার ভিত্তিতে তালমুদ রচিত হওয়া। উলামায়ে সুরা তালমুদকে তাদের ভাষায় ইলমে ওহী ও দ্বীনের উৎস হিসেবে ঘোষণা দেয়। তাদের দাবি ছিল এই ওহী আল্লাহ তাআলা বনী ইসরায়েলের 10 জন বুজুর্গের ওপর সেই সময় দান করেন, যখন তারা মূসা আলাইহিসসালামের সাথে তুর পাহাড়ে গিয়েছিল। এই ওহী সিনা বসিনা সেই বুজুর্গদের বংশের মধ্যেই সংরক্ষিত ছিল, কিন্তু বাবেলের বন্দিত্বের যুগে তা লিপিবদ্ধ করা জরুরি ছিল যাতে তা হারিয়ে না যায়। তালমুদ রচনাকারী ও এটাকে ইলমে ওহী গণ্যকারী আলিমদেরকে ফারিসি বলা হয়। এরা বনী ইসরায়েলের মধ্যে নতুন একটি দল তৈরি করে, যাদেরকে ফারিসিয়্যিন বলা হয়। এই দলই ঈসা আলাইহিসসালামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। ব্যাবিলনে বন্দী থাকার সময় আল্লাহ তাআলা বনী ইসরায়েলের মাঝে একজন নবী প্রেরণ করেন, যিনি দানিয়েল আলাইহিসসালাম নামে পরিচিত। বনী ইসরায়েল এই নবীর কাছে আবেদন করে যেন তিনি আল্লাহ তাআলার কাছে বুকতেনসরের গোলামি থেকে মুক্তি ও পুনরায় জেরুজালেমে ফিরে যাওয়ার জন্য দোয়া করেন, যাতে সেখানে গিয়ে তারা হাইকালে সুলাইমানি নির্মাণ করে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং তারা সুলাইমান আলাইহিসসালামের সময়ের মতো ক্ষমতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। দানিয়েল আলাইহিসসালাম তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ফলে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন। সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল আল্লাহ তাআলা একজন বাদশাহের মাধ্যমে বনী ইসরায়েলকে গোলামি থেকে মুক্তি দিবেন, যিনি তাদের পুনরায় পবিত্র ভূমিতে নিয়ে যাবেন এবং পরবর্তীকালে প্রতিশ্রুত মাসিহের হাতে তাদের বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই সুসংবাদ ছিল আল্লাহ তাআলার আনুগত্য ও মাসিহুল্লাহর অনুসরণের সাথে শর্তযুক্ত। ইহুদিদের ইতিহাস মতে পারস্যের বাদশাহ দ্বিতীয় খসরু বাবেলের ওপর হামলা করে আশিরিয়ুনদের হুকুমত খতম করে বনী ইসরায়েলকে মুক্ত করে এবং পুনরায় তাদের পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। সেই সাথে যেসব সম্পদ বুকতেনসর জেরুজালেম থেকে নিয়ে এসেছিল তা তাদের ফিরিয়ে দেয় এবং হাইকাল নির্মাণের ক্ষেত্রে সম্পদ দিয়ে সাহায্য করার আদেশ দেয়। কিছু মুহাক্কিকিন সেই বাদশাহকে কুরআনে বর্ণিত বাদশাহ জুলকারনাইন বলে উল্লেখ করেছেন। এভাবেই দানিয়েল আলাইহিসসালামের দুয়ার মাধ্যমে প্রাপ্ত স্বপ্নের প্রথম অংশ বাস্তবায়িত হয়। তবে দ্বিতীয় অংশ এখনও বাকি। তা হচ্ছে একজন মাসিহ আগমন করে সুলাইমান আলাইহিসসালামের মতো বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বনী ইসরায়েলের কাছে ঈসা আলাইহিসসালামকে নবী ও মাসিহুল্লাহ হিসেবে প্রেরণ করেন, কিন্তু বনী ইসরায়েল তাকে মিথ্যা প্রতিপন্ন করে। এই ক্ষেত্রে ফারিসি আলিমরাই সবচেয়ে বেশি এগিয়ে ছিল। ঈসা আলাইহিসসালামের জন্ম ও নবুয়াতের ঘটনা কুরআনে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এখন আমরা তার সারসংক্ষেপ আলোচনা করব। ঈসা আলাইহিসসালামের মাতা ছিলেন মারিয়াম আলাইহিসসালাম। মারিয়াম আলাইহিসসালামের পিতার নাম কুরআন মাজিদে ইমরান বলা হয়েছে। ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়াম আলাইহিসসালামের মাতা মান্যত করেছিলেন যদি তার ছেলে সন্তান জন্ম হয় তাহলে তাকে আল্লাহর পথে ওয়াকফ করে দেবেন, যা ছিল তখনকার সময়ের নীতি। কিন্তু তার গর্ভে মারইয়াম অর্থাৎ মেয়ে সন্তান জন্ম নেয়। মারইয়াম আলাইহিসসালামের মা তার মান্যত পূরণের জন্য আপন মেয়ে মারিয়ামকেই রাহিবা বানানোর জন্য জাকারিয়া আলাইহিসসালামের কাছে নিয়ে আসেন।
যিনি সেই সময় বনি ইসরাইলের নবী ছিলেন। একবার জাকারিয়া আলাইহিসসালাম মারিয়াম আলাইহিসসালামের ঘরে গিয়ে অমৌসুমি ফল দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, এগুলো কোত্থেকে এসেছে? তখন মারিয়াম আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই নিদর্শন দেখে জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দুয়া করেন। ফলে আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দেন। ইয়াহইয়া আলাইহিসসালামের জন্মের কিছুদিন পরে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল। ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের জন্মকে আদম আলাইহিসসালামের জন্মের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা যেমনভাবে আদম আলাইহিসসালামকে মাটি থেকে কুন বলার মাধ্যমে সৃষ্টি করেছিলেন, তেমনি ঈসা আলাইহিসসালামের সৃষ্টিও কুন শব্দের মাধ্যমে হয়েছিল। তাই ঈসা আলাইহিসসালামকে কালিমাতুল্লাহ বলা হয়। এছাড়াও তাকে রুহুল্লাহ এবং মাসিহুল্লাহ বলা হয়। ঈসা আলাইহিসসালাম পিতাহীন জন্ম লাভ করেছেন এবং শিশুকালে মানুষের সাথে কথা বলেছেন। বড় হওয়ার পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে মৃতকে জীবিত করা ও জন্মান্ধকে সুস্থ করার মুজিজা দান করেন। আল্লাহ তাআলা কুরআনে তাকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে ঘোষণা করেছেন। ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালাম নিজ নিজ এলাকায় ইসলামের দাওয়াত প্রচার করতে থাকেন। ঈসা আলাইহিসসালাম যখন বনী ইসরাইলকে দাওয়াত দিতে শুরু করেন, তখন তারা মোট 5 ভাগে বিভক্ত ছিল। তাদের মধ্যে প্রথম দল ছিল ফারিসি ফিরকা, যারা তালমুদকে ইলমে ওহী ও আলিমদের কথাকে নবীদের বাণীর সমপর্যায়ের দলিল ও হুজ্জত মনে করত। ফারিসিদের আকীদা ছিল বক্তে নসরের হামলার পূর্বে আগমনকারী নবীদের কথা শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু তার পরের নবীদের কথা হুজ্জত নয়। তাদের এমন আকীদাও ছিল যে নবীরা জীবিত থাকা সত্ত্বেও আলিমদের অনুসরণ করা সর্বাবস্থায় আবশ্যক। কোনো আলিম যদি ডান হাতকে বাম হাত বলে, তাহলে তার কথা চোখ বন্ধ করে মেনে নিতে হবে এবং তাকে কোনো প্রশ্ন করা যাবে না, তার সাথে তর্কও করা যাবে না। এই ফিরকার উত্থানের মূল কারণ ছিল তারা শাসকদের বিরোধিতা করত না এবং এই আলিমরা সর্বদা শাসকদের পক্ষেই ফতোয়া দিত। ফারিসি ফিরকার লোকেরা যদিও মাসিহুল্লাহর অপেক্ষায় ছিল, কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম নিজেকে নবী ও মাসিহ ঘোষণা করেন, তখন এই ফিরকার অনুসারীগণই ঈসা আলাইহিসসালামের সবচেয়ে কঠিন বিরোধিতা শুরু করে। তাদের বিশ্বাস ছিল প্রতীক্ষিত মাসিহ দাউদ আলাইহিসসালামের বংশ থেকে আসবে। ঈসা আলাইহিসসালামের সবচেয়ে বেশি বিরোধিতা এবং তাকে হত্যার ষড়যন্ত্র এই ফিরকার লোকেরাই করেছিল। এদের বিরোধিতার মূল কারণ হলো ঈসা আলাইহিসসালামের দাওয়াতের ভিত্তিই ছিল তালমুদের বিরোধিতা ও ফারিসি আলিমদের রদ করা। দ্বিতীয় দল ছিল সাদুকি ফিরকা। তারা ছিল অনেকটা ধর্মহীনদের মতো, যারা প্রতিদান ও সাজা এই দুনিয়ার সাথে সম্পৃক্ত করত। তাদের বিশ্বাস ছিল মানুষ ভালো খারাপ যেই কাজই করুক, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতেই সব প্রতিদান দিয়ে দিবেন। এই দল তালমুদকে ইলমে ওহী হিসেবে গণ্য করত না এবং এটাকে সম্মান করত না। এই দল মাসিহের আকীদাকেও বিশ্বাস করত না। শুরুতে তালমুদের বিরোধিতার কারণে তারা ঈসা আলাইহিসসালামের দাওয়াতের নিকটবর্তী হয়, কিন্তু পরবর্তী সময়ে তাদের অন্যান্য বিশ্বাসের কারণে ঈসা আলাইহিসসালামের বিরোধিতা শুরু করে। তৃতীয় দল কাতিবিন ফিরকা। তাদের কাজ ছিল তাওরাত ও তালমুদ লিপিবদ্ধ করা। এই লোকদেরকে বনী ইসরাইলে অনেক সম্মানিত মনে করা হতো, যার ফলে তখনকার সময়ে বাদশাহরাও তাদের অনেক বেশি সম্মান করত। তারা ছিল বনী ইসরাইলের লেখাপড়া জানা শিক্ষিত স্তরের অন্তর্ভুক্ত। তারাও ঈসা আলাইহিসসালামের সাথী হয়নি। চতুর্থ দল ছিল জিয়ালুটস। তারা ছিল কিছুটা উগ্রপন্থী দল। ফারিসিদের সাথে তাদের অনেকটা মিল আছে, কিন্তু তাদের বিশ্বাস ছিল সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কারো হুকুমত গ্রহণযোগ্য নয়। তারা মাসিহের অপেক্ষায় তো অবশ্যই ছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল মাসিহের অপেক্ষায় বসে থাকা যাবে না, বরং আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা জারি রাখতে হবে। এই দল 22 খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যার ফলশ্রুতিতে রোমানরা জেরুজালেমের ওপর হামলা করে তা ধ্বংস করে দেয়। তারা সেখান থেকে ইহুদিদের এমনভাবে বহিষ্কার করে, যার ফলে 20 শতাব্দীর পূর্ব পর্যন্ত তারা আর সেখানে ফিরে যেতে সক্ষম হয়নি। এই দলটিও ঈসা আলাইহিসসালামের বিরোধিতা করত, কারণ তাদের দাবি অনুযায়ী তিনি রোমানদের বিরুদ্ধে নরম অবস্থান গ্রহণ করেছিলেন। পঞ্চম দল ছিল ইসেনি ফিরকা। এরা সুফিদের মতো জীবনযাপন করত। তাদের নিয়ম শৃঙ্খলা অনেক সুসংহত ছিল। তারা ছিল ইবাদত গুজার ও সৃষ্টির সেবায় অনেক সচেষ্ট। তারা ছিল খুবই আতিথেয়তা পরায়ণ। তাদের জীবনযাপন ছিল অনেকটাই সাদাসিধা।
এই দলের লোকেরা ঈসা আলাইহিসসালামের দাওয়াত সবচেয়ে বেশি কবুল করেছিল এবং তার সাথী হয়েছিল। যখন ঈসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের মাঝে দাওয়াতের কাজ শুরু করেন, তখন প্রায় পুরো বিশ্ব রোমান মুশরিকদের কবজায় ছিল। ফিলিস্তিনও তখন রোম সাম্রাজ্যের অধীন ছিল, যেখানের বাদশাহ বাহ্যিকভাবে ইহুদি হলেও বাস্তবে রোম প্রশাসনের অনুগত ছিল। ফারিসি ফিরকার আলিমদের পরামর্শে ও রাজনৈতিক বিরোধিতার ভয়ে রোমান প্রশাসন ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেন। রোমান সেনারা যখন তার গৃহের নিকট পৌঁছে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের এক সহকারীকে তার মতো বানিয়ে দেন, যাকে রোমানরা গ্রেফতার করে শুলিতে চড়ায়। এক বর্ণনা মতে এই ব্যক্তি ছিল সেই হাওয়ারি যিনি আখিরাতের বিনিময়ে ঈসা আলাইহিসসালামের জন্য কুরবান হতে প্রস্তুত ছিলেন। আরেক বর্ণনা মতে সে ছিল সেই হাওয়ারি যে দুনিয়ার সম্পদের লোভে ঈসা আলাইহিসসালামের খবর রোমানদের কাছে পৌঁছিয়েছিল। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন এবং তার পরিবর্তে রোমানরা তার সাদৃশ্যপূর্ণ ব্যক্তিকে শুলিতে চড়িয়ে দেয়। সেই সময় থেকে এখনও ইহুদিদের দাবি হচ্ছে ঈসা আলাইহিসসালাম ছিলেন মিথ্যা নবুয়ত ও মিথ্যা মাসিহের দাবিদার, যাকে হত্যা করা আবশ্যক। ইহুদিদের এই সমস্ত ঘটনার ফলশ্রুতিতে তাদের ওপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার আরেক বাদশাহ চাপিয়ে দেন, যে ছিল রোমান সম্রাট টাইটাস। সে ৭০ খ্রিস্টাব্দে ইহুদিদের রোমান বিরোধী আন্দোলন দমানোর জন্য নিজ বাহিনী নিয়ে আক্রমণ করে এবং দ্বিতীয়বার জেরুজালেম সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। কিন্তু এইবার দেশান্তর হওয়ার পর ইহুদিরা বিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত আর উঠে দাঁড়াতে সক্ষম হয়নি। মুফাসসিরদের রায় মোতাবেক এটা ছিল তাদের ওপর আপতিত ২ ফাসাদের দ্বিতীয় ফাসাদ, যার আলোচনা সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতগুলোতে করা হয়েছে। ৭০ খ্রিস্টাব্দে ফিলিস্তিন থেকে বনী ইসরাঈলকে বের করে দেওয়ার ঘটনার মাধ্যমে ইহুদিদের পুরাতন ইতিহাস শেষ হয়ে নতুন ইতিহাসের সূচনা হয়।